তৃণমূল ছাড়া ধর্ষণ হতে পারে? তৃণমূল ছাড়া কোনো এই রাজ্যে বোম শিল্প চলতে পারে? যত নির্বাচন এগিয়ে আসবে তৃণমূলের ধ্বংসলীলা আপনি ততই দেখতে পাবেন। বিজেপি নেতা রাহুল সিনহা একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন। তিনি মূলত অভিযোগ করেন, রাজ্যে ভয় ও হিংসার বাতাবরণ তৈরি করছে শাসক দল। পাশাপাশি বিজেপি কর্মী নেতাদের উপর আক্রমণের প্রসঙ্গ সামনে আনেন তিনি। যত নির্বাচন এগিয়ে আসবে তৃণমূলের ধ্বংসলীলা আপনি ততই দেখতে পাবেন। এখন সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের শেষ রোজগারের চেষ্টা চলছে, আর এই শেষ রোজগারের চেষ্টার জন্য এক নেতা আরেক নেতাকে খুনও করাচ্ছে, প্রকাশ্যে গালিগালাজ করছে, একজন আরেকজনের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে সরব হচ্ছে। এর থেকে বোঝা যায় যে পার্টিটার মধ্যে বিন্দুমাত্র কোনো শৃঙ্খলা নেই এবং স্বাভাবিকভাবে পার্টির যে শেষ সময় চলে এসছে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে পরিকল্পিতভাবে তৃণমূল তত হিংসাত্মক বক্তব্য প্রচার করছে, কারণ তারা একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চায়। দেখছে মানুষের ভোট যদি হয় সেই ভোটে তৃণমূলের কোনো আশা নেই, অতএব সেই কারণের জন্য এখন অ্যাসিড মারবো, বোম মারবো, মেরে ফেলবো, ঘর জ্বালাবো, এই জাতীয় নানা রকম বক্তব্য রেখে তৃণমূল কংগ্রেস বিজেপি কার্যকর্তাদের ভয় দেখাতে চাইছে। এদিন তিনি রাজ্যের ধর্ষণ, খুন, চুরি ও অপরাধমূলক ঘটনাগুলির দায় তৃণমূলের উপর চাপান। একই সঙ্গে রাহুল সিনহা অভিযোগ করেন, পরিকল্পনা করে এসব অপরাধ সংগঠিত করছে শাসক দল। তৃণমূল ছাড়া ধর্ষণ হতে পারে? তৃণমূল ছাড়া কোনো এই রাজ্যে বোম শিল্প চলতে পারে? তৃণমূল ছাড়া এই রাজ্যে খুন খারাপি হতে পারে? তৃণমূল ছাড়া মা বোনের ওপর অত্যাচার হতে পারে? যত কটা ঘটনা 100-তে 100 পেয়েছে তৃণমূল কংগ্রেস। মা, মাটি, মানুষের কথা বলে যারা এসেছিল ক্ষমতায় তারা সবচেয়ে বেশি অপমানিত করেছে মাকে। 100% মহিলা নির্যাতনের সাথে তৃণমূল কংগ্রেসের লোকেরা জড়িত, অন্য কেউ নেই। অতএব সেই কারণে হরিদেবপুরের ঘটনায় তারা পলাতক, এখনো পর্যন্ত পুলিশ তাদের ট্রেস পায়নি। পুলিশের যোগ্যতা কোথায় এসে দাঁড়িয়েছে? পুলিশ আজকে অসহায় অবস্থায়, তার কারণ রাজনৈতিক চাপের কাছে মাথা নত করতে করতে পুলিশের মাথা সম্পূর্ণ নত হয়ে গেছে। অপরাধী ধরার কোনো রকম প্রচেষ্টা বা ক্ষমতা আজ পুলিশ হারিয়ে ফেলেছে। দীর্ঘদিন যাবৎ পাথর চুরি, বালি চুরিতে তৃণমূলের নাম উঠে আসছিল। আজকে ইডির পক্ষে 22 জায়গাতে হানা দেওয়া হয়েছে এবং বাংলার মানুষ চায় এই বালি চোরদের ধরা হোক। এটা কোনো অসংগঠিত অপরাধ নয়, এটা পরিকল্পিতভাবে একটা সাংগঠনিক একটা অপরাধ, যে অপরাধ পুরোপুরি পরিকল্পনার সাথে করা হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি এই বালি চুরির সাথে কালীঘাটের কানেকশন আছে। অতএব তদন্ত আরো এগোক, আপনি দেখবেন তদন্তে একটার পর একটা তৃণমূল আর তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী ধরা পড়বে, আর শেষ পর্যন্ত এই বালি চোরের আসল ঠিকানা কালীঘাট পর্যন্ত যাবে, এটা রাজ্যের মানুষের বিশ্বাস। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়েও এদিন প্রশ্ন তোলেন রাহুল সিনহা। তিনি দাবি করেন, শিক্ষাক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন, কারণ রাজ্যের শিক্ষা ক্রমশ নিম্নগামী হচ্ছে এবং এর ফলে বিপদে পড়ছে গরিব ছাত্রছাত্রীরা, আর এটাই তৃণমূলের ষড়যন্ত্র। মমতা ব্যানার্জি তো বারবার বলেছিলেন যে ফি বাড়বে না, তারে গৌরবঙ্গ ইউনিভার্সিটির কেন ফি বাড়ছে? মমতা ব্যানার্জি চুপ কেন? অতএব মুখ্যমন্ত্রীর এই বিষয়ে বিবৃতি আমরা দাবি করছি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আমরা দাবি করছি, কারণ একই শিক্ষার করুণ অবস্থা, তার মধ্যে যদি আবার ফি বাড়তে থাকে
রাজ্যের এই কঠিন অবস্থায় যারা শিক্ষার সাথে যুক্ত আছে, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের পরিবারের চরম সংকট, চরম কষ্টের মধ্যে ফেলার এক ষড়যন্ত্র চলছে।